তারা মা আমাদের বেশিক্ষণ অপেক্ষা করলো না। গুড মর্নিং বন্ধুরা, গ্রুপ ট্যুর ব্লগের পার্ট 6। তো বাবার ধামে তো আমাদের পুজো হয়ে গেল। মহাদেবকে আমরা শান্তি মতন শুয়ে প্রণাম করে পুজো দিলাম। তো এবার আমরা যাচ্ছি মাকে দর্শন করতে। তাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখন আমরা যাচ্ছি মাকে দর্শন করার উদ্দেশ্যে তারাপীঠে। তো আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি দুপুর দিকেই। রাস্তায় আমরা লাঞ্চ করেছিলাম। তারপর দেওঘর স্টেশন থেকে 5টার সময় আমরা উঠেছি ট্রেনে, যেটা আমাদের 8টা 35-এ নামিয়ে দিল রামপুরহাট স্টেশনে। তো স্টেশনে এসে দেখলাম প্রচণ্ড ভিড়। আর এখানকার অটোগুলো তো এত লোক নেয় যে একটু দম নেওয়ার জায়গা থাকে না। তো আমরা স্টেশনের বাইরে এসে একটা অটো রিজার্ভ করলাম। আর এখানে পাপ্পুর চেনা জানা একটা হোটেল রয়েছে, পাপ্পুর কাকুরা মাঝে মধ্যেই আসে। তো আমরাও চলে আসলাম এই হোটেলটাতেই। হোটেলটা বেশ ভালোই ছিল। আর এসে আয়না দেখলেই তো নিজেকে একটু দেখতে ইচ্ছা করে, বডি দেখতে ইচ্ছা করে। তো যাই হোক, নিজেকে একটু দেখে টেকে নিলাম। আর বাকি বন্ধুরা শুয়ে পড়েছে বিছনায়, সবাই ল্যাদ খাচ্ছে। কারণ আমরা অনেকটা জার্নি করে এসেছি, তাই সবাই খুব ক্লান্ত। কিন্তু ডিনার করতে হবে, তাই চলে আসলাম আমরা একটা নিরামিষ দোকানে। এখানে এর আগেও খেয়েছি, খুব সুন্দর খাওয়া দাওয়া। তো এসে আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি। ও সরি, এখানে ভেজই পাওয়া যায় শুধু। এখানে ছিল ভাত, আলু ভাজা, ডাল, আলু পোস্ত আর আলু পটল দিয়ে একটা তরকারি। আর শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। তো সেখানে আমরা খেয়ে নিলাম পেট ভরে, তারপর বেরিয়ে পড়েছি। আর আমি আগে চলে এসেছি রুমে, বাকি বন্ধুরা বলে একটু ঘুরবে। তো আমি এখানে অনেকবার ঘুরেছি, সেজন্য আর সময় নষ্ট না করে আমি রুমে এসে শুয়ে পড়েছিলাম। আর এখন বাজে ভোর 3টে। তো 3টের সময় আমরা সবাই উঠে রেডি হতে আমাদের বেজে গেল 3:30টার মতন। আর এই পাঞ্জাবিটা আমি এখানকার জন্যই কিনেছিলাম, যে তারা আমাকে নতুন পাঞ্জাবি পরে পুজো দেবো। তো সবাই আমরা রেডি হয়ে এবার যাচ্ছি মন্দিরের দিকে। আর এখন বাজে রাত্রি 3:30, কিন্তু দেখো ভিড় কিরকম, লোকজন দেখে মনে হচ্ছে সন্ধ্যা 7টা কি 8টা হবে। আর এখানে এসে একজন পান্ডাকে আমরা ধরেছিলাম, তো ওরা আমাদের সবার নামগোত্র লিখে ওনার হাতে দিল। তো এখান থেকে যা যা কিনতে হয়, ফুল মালা, ওড়না, সবকিছু নিয়ে আমরা চলে আসলাম একদম মন্দিরের সামনে। তো আমাদের জেনারেল লাইনে পুজো দেওয়া সম্ভব না, কারণ আমরা আজকে আবার নবদ্বীপ চলে যাব। তাই আমরা টিকিট করেই পুজো করলাম, মায়ের দর্শন করলাম। আর এই ভিডিওটা ইউটিউব থেকে নেওয়া, আমি ভিতরে ভিডিও করিনি। কারণ আর তারা মাও এখানে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করালো না। আমরা 4টা 15-তে লাইনে দাঁড়িয়েছিলাম। 4:30টার মধ্যে আমরা মন্দিরের ভিতরে। এখানেও মন্দিরে গিয়ে মাকে ছুঁয়ে শান্তি মতন পুজো করলাম। যেই পান্ডা ছিল, সেই পান্ডার দায়িত্বেই আজকে মন্দির ছিল। তাই আমাদের কোনো চাপ হয়নি, অসুবিধা হয়নি। আমরা এখানে শান্তি মতন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে মাকে দর্শন করলাম, ছুঁলাম, প্রণাম করলাম। তারপর আমরা চলে আসলাম ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে। তো এসে দেখি জেনারেল লাইনটা অনেক বড় হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখন বাজে 4:30, 4:45টার মতন, কিন্তু ভিড়টা কিরকম, এখনো তো সারাদিন বাকিই আছে। তো যাই হোক, আমাদের তো শান্তি মতন পুজো হয়ে গেল। তো এবার আমরা বাইরে এসে একটু ঘুরছিলাম, আর ধূপকাঠি খাপটা ফেলতে এসে দেখি যে ডাস্টবিনের মধ্যে এই একজন শুয়ে আছে। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, তারপর এবার যাবো শ্মশানের দিকে। এখান থেকে তো যেতেই ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিল, এত সুন্দর পরিবেশ। আর সকালে এই সুন্দর পরিবেশটা তো যারা সকালে ওঠে তারা জানেই, নতুন করে আর কিচ্ছু বলার নেই। তো এখানে খুব সুন্দরভাবে পুজো দিলাম, মন তৃপ্তি হয়ে গেল। আর রাস্তায় এসে দেখি সব মালা ঝুলছে, জবা ফুলের মালা, পদ্ম ফুলের মালা, অপরাজিতার মালা। এই মালাগুলো একটু পরেই কোনো না কোনো ভক্তের হাত দিয়ে মায়ের গলায় চলে যাবে। আর আমরা এদিকে চলে আসলাম শ্মশানের পাড়ে, এই সিঁড়িটায় এসে বসলাম। তো আমি চা খাই না, বাকি বন্ধুরা এখানে চা খাচ্ছিল। তো আমি একটু বসলাম, ভিডিও করলাম। আর এখানকার সুন্দর ঠান্ডা পরিবেশ উপভোগ করছিলাম। তো এখানেও আমাদের বেশ সুন্দর সময় কাটলো। তো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেল দিকে, কারণ আর সময় নেই বেশি। কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো নবদ্বীপের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে আবার 6.5 ঘন্টার মতন জার্নি। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম, এরপর আসবে নবদ্বীপের ব্লগ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। জানে না